কার কার এমন হয় বলো তো, যেদিন সকালে উঠে ভাববে তুমি আজকে এটা রান্না করবে, দেখবি সেদিন সেটাই পাওয়া যাবে না। আমার মেয়ে বলেছিল যে মা, তুমি সেদিন যেমন লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ভাপা করেছিলে, আজকে ওরকম করো। কিন্তু আজকে আর কিছুতেই কোথাও লাউ শাক জোগাড় করতে পারলাম না। কিন্তু হারবো কেন? আমাদের মা, ঠাকুমা, কাকিমা তাদেরকে দেখেছি রান্নাঘরে যেটা পাওয়া যেত না ঠিক কোনো কিছু দিয়ে একটা ম্যানেজ করে নিত। তেমনি আজকেও আমি কিছুটা পালং শাক সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কিছুটা চিংড়ি মাছ দিয়ে বেটে নিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাটা পাতাগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ পালং শাকের পাতা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম 3 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা, চিংড়ি মাছ, পালং শাকের পাতাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে এক মুঠো কুচি করা পালং শাকের পাতা আর এক মুঠো ধনে পাতা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করলাম। কিন্তু পালং শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের একটা গন্ধে কিন্তু রান্নাঘরটা বেশ মম করছিল। ওপর থেকে আর 2 চামচ পোস্ত বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তেল ছাড়া অবধি রান্না করলেই তৈরি হয়ে যায় কিন্তু সুস্বাদু পালং শাকের এই চিংড়ি পদ। তো সেটা দেখো বাটি ভরে নিয়ে নিয়েছি। করেছিলাম মুগ মুসুরির ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে, সেটাও নিয়ে নিয়েছি। মাছগুলো লাল করে ভেজে সেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এক মুঠো রসুন কুচি দিয়ে 1 চামচ আদার বাটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ আর টক দইয়ের একটা ফাইন পেস্ট দিয়ে দিয়েছি। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছি অল্প একটু গরম জল। ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে ওপর থেকে গরম মশলা দিলেই রেডি সুস্বাদু মাছের এই গ্রেভি। তো সেটাও নিয়ে নিয়েছি। করেছিলাম ট্যাংরা মাছের ঝাল, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে নিয়েছি। আর আজকের লাঞ্চটাকে স্পেশাল করেছি চন্দননগরের মৃত্যুঞ্জয়ের দই আর সূর্যমোদকের জল ভরা। 1 গ্লাস জল তো ছিলই। তো কেমন লাগলো আজকে আমার এই লাঞ্চের থালি? আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সকলে, টাটা।